হেই ইউ, তোমাকেই বলছি। ওই মানুষটাকে ঠকানোর আগে একবার হলেও ভেবে নিও। মানুষটা তোমাকে বিশ্বাস করে, তার বিশ্বাস ভেঙে দেওয়ার আগে একবার হলেও নিজেকে তার জায়গায় বসিয়ে দেখো। তুমি চাইলেই যে কাউকে ঠকাতে পারো, কিন্তু তুমি চাইলেই যে কাউকে তোমার প্রতি বিশ্বাস অর্জন করাতে পারবে না। যদি মানুষটা মন থেকেই তোমার উপর বিশ্বাস রাখতে না পারে, কারো বিশ্বাস অর্জন করা কঠিন। তোমাকে অনেকেই পছন্দ করবে, অনেকেই ভালোবাসবে, কিন্তু সবাই তোমাকে মন থেকে বিশ্বাস করবে না। মন থেকে পছন্দ করা কিংবা ভালোবাসা একই কথা নয়। সে মানুষটাই তোমাকে মন থেকে বিশ্বাস করবে, ভালোবাসবে, যে মানুষটা তোমাকে ঠকাতে চায় না। অবশ্যই তোমাকে জীবনে ওই মানুষটা, আমি আবারও বলছি, অবশ্যই তোমার জীবনে ওই মানুষটা দামি, যে তোমাকে বিশ্বাস করে। দিন শেষে আর যাই হোক, ওই মানুষটার মতো তোমাকে আর কেউই বিশ্বাস করছে না, যাকে তুমি নিজের সব কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে পারছো, আর মানুষটা মনোযোগ দিয়ে শুনছে। হ্যাঁ, আমি তোমার ওই মানুষটির কথাই বলছি। আমি তোমাকে এই নিস্তব্ধ রাতে তোমার সেই মানুষটির কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইয়েস, আমি তোমাকেই বলছি। তোমার এলোমেলো কথাগুলো যে মানুষটা বিরক্তহীনভাবে মন দিয়ে শুনে যাচ্ছে, ওই মানুষটা যেমন তেমন নয়। তোমার জীবনে ওই মানুষটা খুবই দামি একজন। সবার জীবনে এমন মানুষ থাকে না যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখা যায়। তোমার ভালো, তোমার ভাগ্য ভালো, যার কারণে তুমি এমন একজনকে পেয়েছ, যে তোমাকে মনে প্রাণে বিশ্বাস করে, তোমাকে সম্মান করে। অন্তত ওই মানুষটার বিশ্বাস নষ্ট করার অধিকার তোমার নেই। তুমি আর যাই করো, মানুষটার বিশ্বাসের অমর্যাদা করে তুমি কোনো দিনই সুখী হতে পারবে না। ঠকাতে সবাই পারে, কিন্তু সবাই তো আর আগলে রাখতে পারে না। যে তোমাকে বিশ্বাস করে সে কখনোই তোমাকে ঠকাবে না, বরং যে তোমাকে আগলে রাখতে চায়, যাতে করে তোমাকে সে হারিয়ে না ফেলে। অন্তত মানুষটাকে, মানুষটার গুরুত্ব তোমার বোঝা দরকার। কারো বিশ্বাস ভেঙে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। জীবনে এমন একটা পর্যায়ে এসে দেখবে তোমার আশেপাশে অনেকেই আছে, কিন্তু কেউ তোমাকে বিশ্বাস করছে না, কেউই না। ইয়াস, আমি তোমাকেই বলছি। এই ইউ, তুমি কি ঘুমিয়ে পড়েছ?